আজ পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ রয়েছে। এই যাত্রায় আফিদাকে সরিয়ে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মারিয়া মান্দাকে। প্রস্তুতি, আত্মবিশ্বাস আর প্রত্যাশা সব মিলিয়ে উজ্জীবিত পিটার বাটলারের দল। ভুটান, নেপাল এবং ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় আবারও অন্যতম ফেভারিট বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ ঈদের দিন ২৮ মে, প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। টানা দুইবার সাফের শিরোপা জেতা বাংলাদেশের হ্যাটট্রিক মিশন, আর সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিটাও হয়েছে বিশেষভাবে। টুর্নামেন্টে যাওয়ার পথে বাংলাদেশ ২ সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে ব্যাংককে। সেখানে স্থানীয় ২ ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছেন ঋতুপর্ণারা। দেশ ছাড়ার আগে আফিদা খন্দকারকে অধিনায়ক করা হলেও নিজের সিদ্ধান্ত বদলে মারিয়া মান্দার ওপর আস্থা রাখছেন কোচ পিটার বাটলার। সাফে সিনিয়র ফুটবলার মারিয়ার হাতেই থাকবে অধিনায়কের আর্মব্যান্ড। We've got some new players, young players. Brought in obviously Maria, made a captain. She'll lead by example, and I just really feel that it's a great opportunity for players to actually make a mark. টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক ও কোচ দুজনই জানিয়েছেন লক্ষ্য একটাই, টানা তৃতীয়বারের মতো সাফের ট্রফি ঘরে আনা। অ্যাকচুয়ালি এই বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই, কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।